নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার রংবাহারির চ্যানেলে সবাই স্বাগত। আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। যখন কাউকে কোনো রকম মাছ খেতে ভালো না হবে, বিশেষ করে রুই মাছ, কাতলা মাছ, এই মাছগুলো খেয়ে খেয়ে আমরা সবাই প্রায় বোর হয়ে গেছি। আর ঝোল ঝাল, তেল ঝাল এসব খেয়েও আমরা সবাই বোর হয়ে গেছি প্রায়। তো যখন এরকম কিছু খেতে না ইচ্ছে করবে, তখন এই ভর্তাটা একবার ট্রাই করে দেখবেন। দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এই ভর্তার কোনো জুটি মিলবে না। অসাধারণ সুন্দর লাগে খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আজকের এই ভর্তা আমি কি করে বানালাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাল লাল ঝাল ঝাল ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেব। তেল গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। 3টে শুকনো লঙ্কাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। লঙ্কাগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম হিসাবে এখানে লঙ্কা নিতে পারে। কেউ কম ঝাল খায়, আবার কেউ বেশি ঝাল খায়। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা গোটা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে ভেজে নেব। আর একই সাথে দিয়ে দেব 6-7 কোয়া রসুনটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে ফালি করে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এই লাল লাল ঝাল ঝাল মাছের ভর্তাটা খেতে খুব সুন্দর লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। পেঁয়াজগুলো এখানে আমার ভাজা হয়ে গিয়েছে। আর বেশি ভাজা করার দরকার নেই। এগুলোকে আমি এবার তুলে নেব। পেঁয়াজটাকে আর রসুনটাকে তুলে নিয়েছি। আর এই 2 পিস মাছেরই আমি আজকে ভর্তা বানাবো। এই 2 পিস মাছকেও আমি ভেজে নিয়েছি। মাছের সবসময় এক ঝোল ঝাল খেতে সবসময় ভালো লাগে না। কখনো কখনো একটু অন্যরকম খেতেও ভালো লাগে। যখন অন্যরকম একটু খেতে ইচ্ছে করবে, তখন এভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো মাছটা তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এখন যে প্রথম কাজটা আমাকে করতে হবে, আমি এই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম এতে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার এই লঙ্কাটাকে প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর যেহেতু এটা রুই মাছের পিস আছে, তো রুই মাছে তো অনেক কাঁটা থাকে, আপনারা সবাই জানেন। তো প্রথমে আমি কাঁটাগুলোকে ভালো করে বেছে নেব। আমাকে যখন কোনো কিছুই খেতে না ভালো লাগে মাছের, অন্যান্য যে কোনো মাছের ঝাল কি মাছের ঝোল, তো আমি এভাবেই বানিয়ে খাই। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। সব লঙ্কাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মাছ থেকে কাঁটাগুলো সব একটা একটা করে বেছে নেব। মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। বড় ছোট সবারই কাঁটাতে খুব একটা ভালো লাগে না, অসুবিধে হয়। তো ভর্তাটা খেতে তাহলে ভালো লাগবে কাঁটাগুলো বেছে দিলে। আর ছোটো বাচ্চাদের তো খুবই সুবিধে হবে। ভালো করে কাঁটাগুলো সব আমি বেছে নিচ্ছি। এখানে বেছে নিয়ে ফিরে আসছি আপনাদের কাছে। এখানে আমি সব মাছগুলো থেকে কাঁটা ভালো করে পরিষ্কার করে একদম বেছে নিয়েছি। এবারে এখানে পেঁয়াজ ভাজা আর যে রসুন ভেজে রেখেছিলাম আর লঙ্কা মেখে রেখেছিলাম, সব একসাথে ভালো করে মেখে দেব।
হাতে মাখা ভর্তার স্বাদ এত সুন্দর। এরকম লাল লাল আর ঝাল ঝাল ভর্তা খেতে কে না ভালোবাসে, আমার তো মনে হয় সবাই খেতে ভালোবাসবে। সব কিছুকে একসাথে হাতে করে ভালো করে মেখে নিচ্ছি। আর এর মধ্যে আমি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে যে এটা হচ্ছে কাসুন্দি, যেটা আমি গ্রীষ্মকালে তৈরি করেছিলাম। তো এটা বেশ ঝাল ঝাল, তার সাথে এটা একটা টক টক, খেতে খুব সুন্দর লাগবে। এটাও এর সাথে আমি একসাথে মাখিয়ে দেব। এই কাসুন্দিটা আমি গ্রীষ্মকালে তৈরি করেছিলাম, আমের কাসুন্দি। আমার এখানে প্লেটিং করা হয়ে গেছে, আমি একটু সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই রুই মাছের ভর্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটি ছোট্ট করে কমেন্ট করে বলবেন যে আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো টাটা। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে।